সাবধান হও এসএসসি 2025 পরীক্ষার্থীরা। তোমাদেরকে বলবো তোমরা অধিক সাবধানে থাকো, কেননা এই মুহূর্তে সারা বাংলাদেশে যে একটা হাহাকার চলতেছে, 6 লক্ষ পরীক্ষার্থী ফেল করছে। তোমাদের মনে কিন্তু একটা উৎকণ্ঠা ভাব। তোমরা এখন যেখান থেকে যে নিউজটা পাও বা যাদের থেকে একটু আশ্রয়মূলক কথাবার্তা পাও, সেই দিকেই তোমরা কর্ণপাত করো। তো তোমাদের এই দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে একদল প্রতারক চক্র তোমাদের সাথে প্রতারণা করতেছে। প্রথমেই বলবো আমি তোমাদেরকে, রেজাল্ট যাদের খারাপ হয়েছে, এখন বোর্ড চ্যালেঞ্জ ছাড়া, মানে সামনে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দিবে বা বোর্ড চ্যালেঞ্জ যারা করছো, তোমাদের রেজাল্ট পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা আছে বা পরিবর্তন হতে পারে, আবার নাও হতে পারে। এটা হচ্ছে শিক্ষা বোর্ডের একটা নির্দেশনা বা শিক্ষা বোর্ডের একটা নিয়ম নীতি, যে একজন শিক্ষার্থী যদি খারাপ করে তাহলে সে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে বা সে বোর্ড চ্যালেঞ্জ করে। কিন্তু একমাত্র এই বোর্ড চ্যালেঞ্জ ছাড়া রেজাল্ট যখন পাবলিশড হয়, এরপরে কারো কোনো ক্ষমতা নেই যে রেজাল্টটা পরিবর্তন করে দিবে বা ফেল থেকে পাস করিয়ে দিবে, গ্রেড পয়েন্ট আপ করে দিবে। আর তোমরা তো এখন সরল মনা, সবাই ফেল করছো, এখন আশ্রয় খুঁজতেছো বা কোনো ধরনের নিউজ পাও কিনা, বিশেষ করে সাপ্লিমেন্টারি পরীক্ষা চাচ্ছ, সেই দিকে তোমরা ঢলে পড়ছো। এরপরে যেন পাস করে দেয় সিকিউ এমসিকিউ মিলে, এগুলো হচ্ছে তোমাদের দাবি। সেগুলো যদি শিক্ষা বোর্ড থেকে মেনে নেয় সেটা ভিন্ন কথা। তো এই জায়গায় তোমাদের সতর্কের বিষয়টা কি সেটা বলে দেই, যে অনেক জায়গায় আজকে আমি নিউজ ফিডে যখন ঢুকলাম, দেখলাম যে অনেক শিক্ষার্থীদেরকে বিভিন্ন জায়গা থেকে মেসেজ দেওয়া হচ্ছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়, মেসেঞ্জারে মেসেজ দেওয়া হয় যে ফেল থেকে পাস করানো হয়, বা বোর্ড চ্যালেঞ্জ ছাড়াই রেজাল্ট পরিবর্তন করার একটা সুযোগ রয়েছে, যারা যারা চাও সেখানে আবেদন করো। এরপর সেখানে তারা একটা লিঙ্ক দিয়ে দেয়, ওই লিঙ্কে ঢুকে তোমার নাম, রোল, রেজিস্ট্রেশন সবকিছু দিয়ে তুমি সেখানে আবেদন করলা। তুমি তো ভাবলা যে রেজাল্টটা হয়তো পরিবর্তন হবে, এটাও হয়তো বা কোনো সরকারি ওয়েবসাইট, যেহেতু লিঙ্ক আছে, এরপর অনেক বড় পেজ থেকে করা হয় বা ইউটিউব চ্যানেল থেকে, বা তোমাদেরকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক দেয়, মেসেঞ্জারে নক দেয়। তো আমি বলবো এই ধরনের চক্রান্ত থেকে সম্পূর্ণ তুমি সাবধান থাকো এবং তাদের কথায় কোনো কর্ণপাত করবা না। তাদেরকে কোনো মার্কশিট, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার কোনো দরকার নেই। যদি কোথাও তোমার রোল, রেজিস্ট্রেশন অথবা মার্কশিট দিয়ে থাকো, তাহলে মনে রাখবা যে তুমি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছো। তোমার শিক্ষা সংক্রান্ত কোনো কার্যক্রম ছাড়া এই রোল, রেজিস্ট্রেশন কোথাও লাগে না, এটা সবসময় মাথায় রাখবা। আর যদি এই সমস্ত কোনো ওয়েবসাইটে এই লিঙ্কে ক্লিক করে যদি তুমি কোথাও রোল, রেজিস্ট্রেশন সাবমিট করো, সেটা তোমার শিক্ষা লাইফের জন্য একটা হুমকি স্বরূপ হয়ে থাকবে। আর যদি কেউ টাকা পয়সাও লেনদেন করে থাকো, তাহলে তো তুমি অনেক বড় আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছো। গত বছরের কথা যদি বলি, আমার পাশের জেলাতে আমি প্রায় 7-8 জন শিক্ষার্থীকে দেখলাম, তারা এরকম টাকা জমা দিয়েছে, এরপরে কাদের সাথে যেন কথা বলছে, রাজশাহী বোর্ডের কাদের সাথে কথা বলে নাকি টাকা জমা দিয়েছে, এরপরে লিঙ্কে আবেদন করছে, রেজাল্ট দিবে, এরপর নকল একটা মার্কশিটও তাদেরকে দেওয়া হয়েছে। তো বুঝো কত বড় প্রতারক হলে এই কাজটা করা যেতে পারে। শিক্ষার্থীদের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে সারা দেশে প্রতিটা সময়, শুধু এসএসসিতে নয়, এইচএসসির সময়ও এই একটা চক্রান্ত আসে। এরপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রেজাল্ট গুলো যখন দেয়, তখনও একদল প্রতারক এরকম থাকে যে মেরিট আপ করে দিবে, এরপরে সাবজেক্ট, ভালো সাবজেক্ট পরিবর্তন করে দিবে। এই ধরনের প্রতারক শুধু এসএসসিতে থাকে না। তো সর্বদা এদের থেকে সাবধান থাকবা। সর্বদা মনে রাখবা যে শিক্ষা বোর্ড ছাড়া দ্বিতীয়বার তোমাদের রেজাল্ট পরিবর্তনের ক্ষমতা আর কারণেই। আর তাই শিক্ষা বোর্ড তোমাদেরকে এটাকে একটা নিয়ম নীতির মাধ্যমে যেমন বোর্ড চ্যালেঞ্জ করিয়ে এটা পাস করিয়ে দেয়। আর একান্তই যদি বিশেষ কোনো কারণ থাকে, যেমন যশোর শিক্ষা বোর্ডে যেটা তোমরা দেখছো, শিক্ষার্থীরা সরাসরি শিক্ষা বোর্ডের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সেখানকার পরীক্ষার্থীরা ফেল থেকে পাস হয়েছে। তো প্রতারক চক্ররা কি করে, এই সুযোগটা কি কাজে লাগায় যে যশোর শিক্ষা বোর্ডের তারা তো বোর্ড চ্যালেঞ্জ ছাড়াই পাস করছে, এখন তারা ওটাকে ক্লু নিয়ে অনেক বড় নাটক সাজাচ্ছে তোমাদের সামনে এবং তুলে ধরছে তোমাদেরকে যে যেহেতু তারা পাস করছে তোমরাও পাস করতে পারবা, আমরা সেই প্রসেস করে দিব, সকল কিছু, এত এত টাকা লাগবে। প্রথমে তারা এত টাকা চায় যে আবেদন করতে 300, 500, অনেক থেকে 1000, যারা ফেল করছে এরকম ধরন অনুযায়ী, যে তোমার যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিতে চাও তাহলে 5000, 10,000। অনেক শিক্ষার্থীরা আমি দেখলাম যে তাদের থেকে 5000 টাকা পর্যন্ত খুঁজা হয়েছে, বলছে যে এই টাকা দিলে তাকে বোর্ড চ্যালেঞ্জের আগেই পাস করিয়ে দিবে বা বোর্ড চ্যালেঞ্জে একটা ভালো ফলাফল হবে, সে বোর্ডের কর্মকর্তা, এরকম অনেক ধরনের পরিচয় তোমাকে দিবে। মনে রাখবা, কোনো বোর্ডের কর্মকর্তা বা শিক্ষা জগতের সাথে জড়িত এমন কেউ তোমাকে কখনোই মেসেজ দিয়ে বলবে না যে রেজাল্টটা পরিবর্তন করতে পারবা বা টাকার বিনিময়ে রেজাল্ট পরিবর্তন করতে পারবা। এই ধরনের কথায় কর্ণপাত করবা না। একমাত্র মাধ্যম হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ। সেখানে যারা বোর্ড চ্যালেঞ্জ করছো তোমরা অপেক্ষায় থাকো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের। আর যারা এখনো করো নাই, ফেল করছো, কিন্তু আর মাত্র 2 দিন সময় আছে, এই 2 দিনের মধ্যে বোর্ড চ্যালেঞ্জটা করে নাও। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। তোমাদেরকে একটু সতর্ক করে দেওয়ার প্রয়োজন মনে করলাম, তাই তোমাদেরকে সতর্ক করে দিলাম। আর তোমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকেও ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিও এবং সকলেই সতর্ক থেকো। আর শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সঠিক সময়ে সবার আগে পেতে টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি যদি এখনো তুমি সাবস্ক্রাইব করে না থাকো, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।